সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিকর কন্টেন্ট দ্রুত অপসারণের প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মসমূহের সাথে অধিকতর কার্যকর সমন্বয়ের জন্য সাইবার সুরক্ষা আইনের একটা সংশোধনী আনতে হবে। সেটা সাইবার সুরক্ষা আইন 2026 নামে আমরা অবহিত করব। সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হচ্ছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে যেসব পার্ক ও খেলার মাঠ দখল করে রাখা হয়েছিল সেগুলো মুক্ত করার কাজ চলছে। এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ব্যবসার আড়ালে যদি কোনো টাকা পাচারের ঘটনা ঘটে থাকে তবে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন প্রশ্নোত্তর পর্বে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর, এআই জেনারেটেড ছবি ও অপতথ্য প্রতিরোধে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধিত আইনে যথাযথ শাস্তির বিধান যুক্ত করা হবে এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিকর কন্টেন্ট দ্রুত অপসারণের প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মসমূহের সাথে অধিকতর কার্যকর সমন্বয়ের জন্য সাইবার সুরক্ষা আইনের একটা সংশোধনী আনতে হবে। সেটা সাইবার সুরক্ষা আইন 2026 নামে আমরা অবহিত করব। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে জানান, আওয়ামী লীগ সরকারের আমলে পার্ক ও খেলার মাঠ দখল করে রাখা হয়েছিল। বর্তমান সরকার সেগুলো দখলমুক্ত করার কাজ করছে। আমরা সরকার গঠন করবার পরে আমরা চেষ্টা করছি সেই মাঠগুলোকে এবং খেলার যে সমস্ত জায়গা রয়েছে সেগুলোকে উদ্ধার করার জন্য। এদিকে চলতি বছর সরকারের চামড়া সংগ্রহ অভিযান সন্তোষজনক জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্যের আড়ালে টাকা পাচারের ঘটনা ঘটে থাকলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি আমাদের নজরে এরকম কোনো বিষয় আসে, আমি হাউসকে আশ্বস্ত করতে চাই যথাযথ ব্যবস্থা আমরা নিব। আর বাংলাদেশ থেকে সরাসরি কেউ রাশিয়ার যুদ্ধে অংশ নিতে যাচ্ছে না বলে সংসদকে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। রাশিয়াতে 30 জন কর্মীকে কাজের কথা বলে তাদেরকে যুদ্ধে সম্পৃক্ত করেছে। তাদের পরিবার আমাদেরকে জানিয়েছে, আমরা ইনস্ট্যান্ট 3টা যারা রিক্রুটিং এজেন্সি তাদের লাইসেন্স বন্ধ করে দিয়েছি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদন তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে মন্তব্য করে অসন্তোষ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। প্রতিবেদনে দেয়া পরিসংখ্যানে দেখা যায়, মার্চ ও এপ্রিল মাসে মোট 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে 129টি। তবে সরকার দলের চিফ হুইপ সংসদ অধিবেশন শেষে ব্রিফিংয়ে দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে ভালো। শেখ হাসিনার আমলের কথা যদি বলি, সবচেয়ে কম খুন হয়েছে সেটা হলো 2023 সাল। 23 সালে যে কম খুন হয়েছে তাতে প্রতি 100 দিনে, এই 100 দিন হিসেব করেছে না, তাতে 100 দিনে 1000-এর উপরে খুন হয়েছে। বিরোধী দল থেকে নামের তালিকা দিলে চলতি অধিবেশনে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করা হবে বলেও জানান চিফ হুইপ। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।